আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং প্রবাসে যারা অবস্থান করছেন, এই মুহূর্তে দেখছেন আমাদেরকে সকলকে জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও ঈদের মুবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা ঈদ আনন্দ উৎসব পালন করছি। আজকে তৃতীয় দিন চলছে। মহান রব্বুল আলামিন তৌফিক দান করলে ইনশাআল্লাহ সামনেও আমরা ঈদের আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা থাকবো আল্লাহ তাআলার মেহেরবানিতে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে, তা হলো নফল ইবাদতের ফজিলত ও তাৎপর্য। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সকলের পরিচিত মুখ শেখ মুফতি মোহাম্মদ ওসমান, পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, ইবাদত কয়েক ধরনের। এক নম্বর ইবাদত যা আমরা করি ফরজে আইন, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকের উপরে কিন্তু ফরজে আইন ইবাদত শরীয়ত ফরজ করেছেন। ঠিক কিছু ইবাদত আছে ওয়াজিব, কিছু ইবাদত আছে সুন্নত মুআক্কাদা, আর কিছু আছে নফল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাত্রির একাংশে আপনি অতিরিক্ত নামাজ পড়ুন, নাফিলাতাল লাক, যা আপনার জন্য অতিরিক্ত। অর্থাৎ নফল শব্দের অর্থই হলো অতিরিক্ত। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফরজের সাথে নফলকে জড়িয়ে দিয়েছেন, যাতে ফরজের কোনো ঘাটতি থাকলে সেখানে নফল দ্বারা সেটা পূরণ হয়। মাহে রমজানের রোজা রেখেছি, এখন শাওয়াল মাস চলছে, আজকে 3 তারিখ। এই মাসের মধ্যে 6টি রোজা রয়েছে যা নফল। এই নফলের মাধ্যমে এই রোজা রাখবো, আরও নফল ইবাদত করব। রোজার মাধ্যমে আমাদের মাহে রমজানের রোজায় যে ঘাটতিগুলো আছে, আশা করছি আল্লাহ তাআলা সেই রোজার মাধ্যমে, সদকাতুল ফিতরের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটির মাধ্যমে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। এই বিষয়গুলো মোহতারাম মুফতি সাহেবের কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। যেরকম বলেছেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহর নিয়ামত যদি তুমি গুনতে থাকো তাহলে তা গুণে শেষ করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত রকমের নিয়ামত আছে। শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত, হাওয়া দিছে, পানি দিছে, এই সমস্ত জিনিস তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেনই। ততপরে আমালের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের নিয়ামত দান করেছেন। আমালের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর এই ইবাদতের ধরন এবং ইবাদতের প্রকারভেদ কয়েক। যেরকম আপনার কিছু ইবাদত আছে ফরজ ইবাদত, নফল ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত। ফরজ যে ইবাদতগুলি আছে, যেরকম ওই আবাদতগুলি যেটা আপনার উল্লেখ করা হয়েছে, যেরকম ফজরের নামাজ 2 রাকাত, আপনাকে কিন্তু এই 2 রাকাত নামাজই পড়তে হবে। আপনি 4 রাকাত পড়লে ফজরের নামাজ হবে না, সুন্নত সহ 4 রাকাত, কিন্তু ফরজ 2 রাকাতই পড়তে হবে। তেমনিভাবে জোহরের 4 রাকাত ফরজ, এটা আপনি বেশি পড়তে পারবেন না, এই 4 রাকাতই পড়তে হবে। তেমনি 5 ওয়াক্ত যে ফরজগুলি, এটা আপনার অতটুকুই পড়তে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন। ততপরে ওয়াজিব আছে, যেরকম বেতের ওয়াজিব, এটা কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি আজকে 10 রাকাত বেতের ওয়াজিব পড়ব, তা কিন্তু সম্ভব না, আপনার এই 3 রাকাতই পড়তে হবে। ততপরে সুন্নতে মুআক্কাদা আছে, যেটা আপনার ফজরের নামাজের আগে 2 রাকাত পড়ে, জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত। এই যে সুন্নতে মুআক্কাদাগুলো, এটাও যদি আপনি বলেন যে না আমি 20 রাকাত করে পড়ব, তা কিন্তু সম্ভব না। নির্দিষ্ট আকারেই আপনার পড়তে হবে, বেশি পড়া যাবে না। কিন্তু নওয়াফেল যেটা, এই নওয়াফেলটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এটা একটা উপঢৌকন হিসাবে, আমাদের একটা নিয়ামতের হিসাব, আমাদের জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দান করেছেন। সুযোগ বলতে হবে যে অনেক বড় সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব করবে, ভালো মন্দর আমল হিসাব করবে, তখন দেখা যাবে অনেক বান্দা এরকম হয়েছে যে তার আমলে ঘাটতি দেখা গেছে,
যে সে কিছু ওয়াক্ত নামাজ পড়ে নাই, দেখা গেছে না সে জাহান্নামী হয়ে যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, দেখো তার কি নফল আবাদতগুলি আছে, সে ভালো আমলগুলি কি করছে, নাওফিলগুলি কি করছে, কোন কোন আমল সে নাওফিলগুলি করছে, ওগুলি তার সাথে যোগ দাও। যদি যোগ দেওয়ার পরে তাকে জান্নাতে দেওয়া যায় তাহলে তাকে জান্নাতে দিয়ে দাও। এরকম হবে যে ওই সমস্ত আমলগুলি, নওয়াফিল আমলগুলি যোগ দিয়ে তাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবেন। তেমনিভাবে আমাদের যে কার্যক্রম করি, আমাদের যে আমাল করি, এই আমালের ক্ষেত্রে অনেকগুলি নওয়াফিল আছে, যেটা বিশেষ বিশেষ নওয়াফিল, যেগুলি আমাদের করলে কিয়ামতের ময়দানে আমরা আমাদের আমলের ক্ষেত্রে, আমাদের হিসাবের ক্ষেত্রে যখন আমাদের আমলকে হিসাব করবে, যদি ঘাটতি হয় সেটা আমাদের পূরণ করে দেবে ইনশাআল্লাহ। যেরকম আরেকটা কথা শুরুতে বলি যে এই রমজান মাসে যে আমাদের গেল, অতিবাহিত হয়ে গেল, এই রমজান মাসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নওয়াফিলকে ফরজের সমতুল্য কিন্তু করে দিয়েছিলেন। যে ব্যক্তি নফল পড়েছে সে ব্যক্তি ফরজের সমতুল্য সব, মানে সে তার আমল নামা যোগ করে আল্লাহ তাআলা দান করবেন। তদুপরি নওয়াফিলের ক্ষেত্রে, তো নওয়াফিলের ক্ষেত্রে কিছু না, মাহে রমজানের যে নফলের কথা আপনি বললেন, রমজানের সময়গুলো আসলে এত বরকতপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ, এত মহামূল্যবান যে একটি নফল যদি কেউ রমজানে আদায় করে তো তাকে রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আবার একটা ফরজ 70টা ফরজের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এখন ঠিক এই মাহে রমজানের আমরা তো খুব কাছেই, আমরা 3 দিন আগেই কিন্তু রমজানের রোজাগুলো আমরা রেখেছি। সেক্ষেত্রে রোজা রাখার পরে এখন রোজার সাথে কিন্তু আরও 6টি রোজা, শাওয়ালের 6 রোজা শরীয়ত আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 6টি রোজা নফল আছে। এবং কত সুন্দর, কত চমৎকার সেখানে বলা হয়েছে যে 30টি রোজা রাখার পরে যখন আপনি 6টি রোজা রাখবেন তাহলে 36টি রোজা হবে অথবা 35টি হবে। সেখানে বলেছে কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, অর্থাৎ যেন সে পুরো বৎসর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এখানেও একটা হিসাব করেছেন এইভাবে যে যেহেতু 1-10 পাওয়া যায়, সে হিসাবে 1-10 অর্থাৎ আপনার কি বলে 30 রোজায় 10 মাসের সওয়াব পাওয়া গেল, আর বাকি 6টায় আর বাকি যে মাসগুলো আছে সওয়াব পাওয়া গেল, অর্থাৎ 1 বছরের সওয়াব। এটা অনেক বড় বিষয়। আরেকটি হলো যে এমন ভাবার তো মোহতারাম কোনো সুযোগ নেই আমাদের সকলের জন্য যে আমরা রোজা চলে গেল তা আমাদের আর কোনো দায়িত্ব নেই, আগের মতো এখন চললাম। রমজানের আগে যেমন ছিলাম, রমজানের পরে মাঝখানে রমজান, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবেন। আসলে রোজাটা তো আমাদের একটা শিক্ষা। রোজাটা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কি করেছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন আমাদেরকে, তোমাদেরকে সুসংবাদ, কবরের আযাব মাফ করে দিয়েছেন, আবার আপনার শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করে দিয়েছেন, মানুষকে পাপ কাজ থেকে তাদেরকে বিরত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং ঈদের দিনের যে ঘোষণা, চাঁদ ওঠার পরে আল্লাহ ঘোষণা করেছেন যে যখন রোজাদার সে কিলো আসৌমলি ওয়ানা আজিজুবি, যখন রোজাদার 30টা রোজা রাখলো, সিয়াম পালন করলো, তারাবি পাঠ করলো, তারাবির পরে সে যখন নামাজ পড়তে আসলো, তাকে আমি এরকমভাবে প্রতিদান দিয়েছি, এরকমভাবে মাসুম করে দিয়েছি যে জন্য তার মার পেট থেকে সে কী হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। সেই সময় যখন যেরকম ছিল সে পাপমুক্ত, সেরকম তাকে পাপমুক্ত করে দিয়েছে। এখন আমরা এই একটা মাস সিয়াম সাধনা, আল্লাহ জিকির, আজকার, বিভিন্ন আমলে কিন্তু সবাই কাটিয়েছে। ওই আমলগুলি আমাদেরকে এই সারা 11টা মাস, সামনের 11টা মাস আমাদেরকে ধরে রাখতে হবে। আর এই ধরে রাখার মধ্যে ফরজিয়াত, সুন্নত, আপনার ওয়াজিবাত তো অবশ্যই আমল করবে, এর সাথে সাথে নফল যে নওয়াফিলগুলি ওইগুলি কি ঠিকমতো আমল করবে। তো আসুন যে কিছু কিছু নফল আছেন যেগুলি নাকি আমাদের অত্যন্ত আমাদের সওয়াব বয়ে আনে। এর মধ্যে একটি হলো যে নফলের মধ্যে সর্বোত্তম নফল হলো তেলাওয়াতুল কোরআন। যেরকম হাদিসে এসেছে আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, অর্থাৎ সর্বোত্তম ইবাদত হলো মানুষের জন্য কোরআনের পাককে তেলাওয়াত করা। অর্থাৎ হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি একটি হরফ, কোরআনে পাকের একটি হরফ সে কী করে তেলাওয়াত করে, উচ্চারণ করে, সে 10টি নেকি পায়। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম, কেউ কোরআন শরীফ পড়তে পারে না, যদি আলিফ বা তা সা জিম হাও পড়ে, আলিফ লাম মিম
জালকেল কিতাব লা রাইবা ফি, এই যে কতগুলি শব্দ, এক একটা শব্দের বিপরীতে সে 10টা করে নেকি পাবে। তাহলে যে কোরআন শরীফ নাও পড়তে পারে, দেখেছে অনেকে সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে, ছোট ছোট 5টা সূরা পড়তে, সে যদি দিনে 10টা 20টা বারও পড়ে তাহলে কিন্তু তার আমলে কত নেকি। আর যে ব্যক্তি নাকি না পড়তে পারবে সে কি করা, চেষ্টা করা। হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি কোরআনে পাক পড়তে পারে না কিন্তু ঠেকে ঠেকে পড়ে, এই যে ঠেকে ঠেকে পড়ে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে ঠেকে ঠেকে পড়ার কারণও কি আমল, তার সব তার আমল নামায় কি করবে। যে বড় চমৎকার আলোচনা মুহতারাম আজকে আপনি আমাদের সাথে করছেন, আমাদের দর্শকবৃন্দ আশা করি আপনার আলোচনা দ্বারা উপকৃত হবে। আরেকটি বিষয় মুহতারাম, আমরা ঈদ পালন করছি, 1ম তারিখ চলে গেল, 2য় তারিখ চলে গেল, আজকে 3য় তারিখ চলছে। এখানেও কিন্তু আমরা মানে অল্প পরিশ্রমে আমরা কিন্তু অনেকগুলো সব কিন্তু আমরা অর্জন করতে পারি। আপনি দেখুন ঈদের যে শুভেচ্ছা বিনিময় একটা বিষয় আছে, এখানেও কিন্তু একটা সওয়াবের বিষয় আছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার একটা বিষয় আছে, এখানেও কিন্তু সওয়াবের একটা বিষয় আছে। আমি যেমন ঈদ করছি, আমার পড়শি যারা আছেন ওনারও আমার মতো এরকম আনন্দের সাথে ঈদ করতে পারছেন কিনা, এটাও কিন্তু এখানে একটা সওয়াবের বিষয় আছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু পরিষ্কার করে বলবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র পুরা কোরআনের একটা প্রতিচ্ছবি। রাসূলের সমস্ত হাদিস কোরআন কথা বলে, রাসূলের সমস্ত আমল কোরআনের কথা বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমাদের রোজার পরেই কিন্তু আমাদের ফেতরা সিস্টেম করে দিয়েছেন, যেন ফেতরা আমরা দিই। ফেতরাটা কেন আমরা দিই, যে যখনই আমাদের কোনো পার্শ্ববর্তী, এই আমাদের গরিব, আমাদের পার্শ্ববর্তী কোনো আত্মীয় স্বজন তারা অনাহারে বা তাদের নতুন কাপড় পরতে পারে না, জাকাতের সিস্টেমটাও কিন্তু আমাদের এই রোজার শেষেই প্রায় সর্বশেষ সকল মানুষ আমরা এই সময় দিয়ে থাকি। কেন দিয়ে থাকি, যারা নাকি গরিব আছে, যারা সুবিধা বঞ্চিত আছে, তাদেরকে কিন্তু সুবিধা দেওয়ার জন্য কোরআন কেন এটা করেছেন, যেন আমি খাবো, আমি নতুন পোশাক পরবো, আমার পাশে যে আছে, আমার পার্শ্ববর্তী গড়ে বা আমার পার্শ্ববর্তী গ্রামে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব আছে যারা দিন আনে দিন খায়, তারা নতুন কাপড় 1 বছর একটা চোখেও দেখি না, আর আমি প্রতিদিন পরি। আবার দেখে তারা গরুর গোশত জীবনে খেতেই পারে না, আর আমি প্রতিদিন খাই, আমি মাছ মাংস খেতে খেতে মানে হয়রান হয়ে যায়, কিন্তু তারা দেখা যায় 1 মাসে একবার একটা মাছ কিনতে পারে না, গোশত কিনতে পারে না। এই সামনে ঈদ গেছে, যেরকম ঈদে সেমাই কেনার জন্য তারা মানুষের তারা ঘুরবে, এগুলি যেন না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছে যে তোমরা ঈদের নামাজে যাওয়ার আগে ফেতরাটা তোমরা কি করো, পরিপূর্ণ করে দিয়ে তোমাদের আত্মীয় স্বজন বা গরিব যারা আছে, জাকাতের মাধ্যমে, ফেতরা আদায়ের মাধ্যমে তাদেরকে তোমরা কি করো, তারাও যেন আমাদের সাথে ঈদের খুশিটাকে ভাগাভাগি করে সমানভাবে ভাগ করে তারা পালন করতে পারে। ঈদের খুশি সমানভাবে তারা তাদের ছেলে সন্তানও আমাদের ছেলে সন্তানের মতো তারাও কি করতে, ঈদের খুশি উদযাপন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইসলাম দৃষ্টি দিয়েছে, এবং ইসলাম সমানভাবে যেন সবাই খুশি ঈদগাহে যেতে পারে, এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরের সাথে সমানভাবে কি করতে পারে, শামিল হতে পারে, সেদিকে দৃষ্টিপাত। চমৎকার আপনি বলেছেন যে আসলে তালবিয়া তো হজের সাথে সম্পর্কিত, আর হলো তাকবীর হলো ঈদুল ফিতরের সাথে। এখানে একটু বিষয়ে আমরা পরিষ্কার করে আলোচনা করব। দেখুন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব মুখর পরিবেশে থাকা, সুন্দর পরিবেশে থাকা। আলহামদুলিল্লাহ, শহরে যারা শহরে মানে জীবনযাপন করি, শহরে অনেক সময় ধরে আমরা শহরে থাকি, সেখানে একটা দীর্ঘক্ষণ এক জায়গায় থাকতে থাকতে মনের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে। তো যখন আত্মীয় স্বজন ঈদের সময় একসাথ হন, তখন কিন্তু সেই বিরক্তি ভাবটা চলে যায়। অনেকেই দেশ গ্রামে থাকেন বা সেখানে আত্মীয় স্বজনের সাথে ঈদ করছেন, এ সময় কিন্তু সওয়াব অর্জন করার অনেকগুলো সুযোগ কিন্তু রয়েছে। 1 নম্বর, আপনি দেখুন যে আমি যখন গ্রামে গেলাম, অথবা গ্রামের আমার পড়শি যারা আছেন, আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমার মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, ওনাদের সাথে হাসি মুখে কথা বললাম, অথবা ওনাদের সাথে আমি খোঁজ খবর নিলাম, একটু গল্প গুজব করলাম। সাধ্য যদি থাকে তাদের কার কি প্রয়োজন আছে,
সাধ্যমতো সহযোগিতার হাত আমি বাড়িয়ে দিলাম। কারণ আপনি জানেন যে মানুষের একসময় দেখা যাচ্ছে যে একজন মানুষ বেশ স্বাবলম্বী ছিলেন, কিন্তু কোনো কারণে আল্লাহ তাআলা তাকে একটু পরীক্ষায়ও ফেলতে পারেন, এটা হতেই পারে। এই জন্য একজন মানুষ সবসময় এক অবস্থা থাকে সেটা তো আসলে নাও হতে পারে, আবার আল্লাহ তাআলা ইচ্ছা করে রাখতেও পারেন। তো এই জন্য ঈদের আনন্দ উপভোগ আমরা একা না করে সকলকে নিয়ে করব। এটাও কিন্তু মানে সওয়াবের নফল ইবাদতের কিন্তু অন্তর্ভুক্ত। শুধু নফলটা শুধু নামাজের সাথে সম্পৃক্ত না, রোজার সাথে সম্পৃক্ত না, হ্যাঁ, সাদাকার সাথে সম্পৃক্ত না, আমার জীবনের সকল ক্ষেত্রে কিন্তু। এখানে একটা কথা যদি আমি শরীক করতে চাই, দেখেছি আমরা তো এখন ঈদের তৃতীয় দিন উদযাপন করতেছি, অনেকে দেখেছে দাওয়াতের ক্ষেত্রে যারা দেখা গেছে আত্মীয় স্বজন আছে, অনেক গরিব আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু অনেকে দেখা যায় দাওয়াত থেকে বঞ্চিত করে। ঠিক না, অনেকে করে, কিন্তু এটা ঠিক না। তাদেরকে যদি গরিব যাদের কাছে গরিব আত্মীয়, তাদেরকে যদি আমরা আমাদের এই দাওয়াতের মধ্যে শামিল করে নিই, ওইটা কিন্তু নফল ইবাদতের মধ্যে অনেক বড়। কেন সে আমার বাড়িতে আপনার বাড়িতে এসে ওই যে একটু সেমাই খেলো, একটু গোশ পোলাও মুরগি একটু খেতে, সে কিন্তু তৃপ্তি করে দোয়াও করবে, শুধু খুশি না। এবং দেখবেন আপনার বিপদ আমার বিপদ আপদে যখন শুনবে যে উমুকি একটু বিপদে পড়ছে, আপনার ধনী লোকদের থেকে গরিবরা দেখবেন আপনার পাশে আগে আইসা দাঁড়ায় যে না আমার এই আত্মীয় একটু বিপদে পড়ছে, সে কিছু না করতে পারো সশরীরে এসে কিন্তু সে দোয়া তো করছে, দোয়া করতেছে বা সশরীরে উপস্থিত হয়ে সান্ত্বনা দিচ্ছে বা কোনো কথা বলতেছে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। দোয়া তো অনেক বড় জিনিস, অনেক উপরের জিনিস। এবং গরিব যারা আছেন ওনাদের আমরা আপনিও শুনেছেন, আমরাও শুনেছি যে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তার মানে কি ওনাদের হিসাব নিকাশ কম, সংক্ষিপ্ত। আমরা দেখেছি এয়ারপোর্টে যখন কেউ ইমিগ্রেশন পার হয়, তো সেক্ষেত্রে যার মাল কম সবার আগে চলে যায়, তার কোনো চলে। আর যার মাল বেশি আছে দেখা যাচ্ছে যে তার সবগুলো হিসাব নিকাশ দিয়ে আসতে বোরিং করতে করতে তার সময় লস, অনেক সময় লস। মোহতারাম, তো আমরা আলোচনা করছিলাম যে ইবাদতের ফজিলত ও তাৎপর্য। মোটামুটি আমরা ফজিলতটা বুঝতে পেরেছি এবং তাৎপর্য যে নফল ইবাদতের তাৎপর্যটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলবেন। নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কেননা নৈকট্য এরকমভাবে লাভ করা যায়। নফল ইবাদতটা কীরকম এই তাৎপর্য হিসাবে আমি বুঝাইতে গেলে বলবো, ধরেন আপনি একটা বাড়ি করেছেন, বাড়ির সব কিছু করেছেন, দরজা জানালা সব কিছু করেছেন, লেপাইছেন, আপনার জানালা দরজা খুব সুন্দর করেছেন, কিন্তু রং দেন নাই। আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়ির সব ব্রেক ট্রেক ইঞ্জিন সব এভরিথিং ইজ ওকে, কিন্তু আপনি এটার মধ্যে রং নাই, কিন্তু গাড়ি কিন্তু চলবে, আপনি বাড়িতেও কিন্তু থাকতে পারবেন। কিন্তু রং না হলে যেরকম আপনার বাড়িটা যেরকম দেখা যাবে, রং না থাকলে যেরকম আপনার কি হলো গাড়িটা দেখা যাবে, নফল ইবাদত হলো সেরকম। অর্থাৎ আপনি সমস্ত ইবাদত ঠিকই করেন, নফল ইবাদত করলে আপনার কোনো সমস্যা নেই, আপনার গুনাহ হবে না, সওয়াবও নাই না করলে। কিন্তু বাড়ির করছেন, কমপ্লিট করেছেন, রং করেন নাই, গাড়ি কিনেছেন, কমপ্লিট করেছেন, রং করেন নাই, যেরকম তেমনিভাবে আপনি ফরজিয়া সুন্নত ওয়াজিব সব আমল আপনি ঠিক করেন, কিন্তু নফলটা আপনি করেন না, তখন আপনার এই আমলের ক্ষেত্রে যে রং কারুকার্য, এই কারুকার্যটা থাকে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আপনার এই নফলটা দরকার। লা এজালু মা এজালু হাদিসে এসেছে যে মা এজালু ইয়াতাকাররাবু ইলাইয়া মিন নওয়াফিল, যে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না নওয়াফিল অনুযায়ী, অর্থাৎ নওয়াফিল ছাড়া। যখন আপনি নফলটা ইবাদত করবেন তখন আল্লাহর কথা আপনার কথা, আপনি চমৎকার বলেছেন, আল্লাহর কথা হয়ে যাবে। আপনি চমৎকার বলেছেন যে আসলে নওয়াফিল এমন এক ইবাদত, যেমন ফরজ আল্লাহ তাআলা বলেছেন সল্লু, নামাজ পড়ো, আল্লাহ অর্ডার করেছেন, আমি সেটা পালন করছি। যাকাতের ব্যাপারে বলেছেন আতু যাকাতা, যাকাত প্রদান করো, তো সেখানেও আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আমি সেটাকে বাস্তবায়ন করছি। ঠিক রোজার ব্যাপারেও তাই, হজের ব্যাপারেও তাই, ঈমানের ব্যাপারেও তাই, আমানু ঈমান আনো, এখানে আল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়ন করা। কি দেবেন কি দেবেন না সেটা তিনি ভালো জানেন,
কিন্তু নওয়াফেলের ব্যাপারে যেহেতু আমার উপরে কোনো প্রেশার নেই, নাই। আমাকে আল্লাহ তাআলা অর্ডারও করেননি, সেখানে আমি নিজের পক্ষ থেকে প্রলুব্ধ হয়ে, নিজের পক্ষ থেকে উদ্বুদ্ধ হয়ে, আমি জাগ্রত হয়ে আমি সেটা করছি। হ্যাঁ, তো এত মানে এত অনেকগুলো ফজিলত। আরেকটি বিষয় মোহতারাম, ফরজ ইবাদত অনেকে আমরা দেখছি মাহে রমজানের রোজা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ, এবং যাকাতও প্রদান করি আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে যে তৃপ্তি আসে না, কিন্তু এই ফরজ ইবাদতগুলোর মাঝে তৃপ্তি তখনই আসবে যখন আপনি নফলটার সাথে 2-1 রাকাত, আপনি যদি ফরজের পরে সুন্নত পড়লেন, যদি 2 রাকাত বা 4 রাকাত নফল পড়বেন, পরে দেখবেন যেখানে একটু তৃপ্তি আসে। যেরকম কথা একটু রয়ে গেছে, যেটা হলো যে যখনই আপনি নফল আবাদত করতে থাকবেন, নফল আবাদত করতে করতে আল্লাহর নৈকট্য এরকমভাবে আপনি লাভ করবেন যে আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে, আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে, আপনার কদম আল্লাহর কদম হয়ে যাবে, আপনার সমস্ত কিছু আল্লাহর হয়ে যাবে। হাদিসে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি আল্লাহর হয়ে গেলেন, আপনি আল্লাহর হয়ে গেলেন। আমরা অনেকেই দেখি যে অনেক বুজুর্গদের কথা আল্লাহর কথা হয়ে যায়, অনেক বুজুর্গদের মুখের বদদুয়া এরকমভাবে হয় যে সে ধ্বংস হয়ে যায় অনেক কিছু। আবার অনেক বুজুর্গদের দেখা গেছে যে একটা দোয়া করে দিয়েছে, এখানে আপনার বন্যা হয়ে গেছে, থেমে গেছে। অনেক সময় দেখা গেছে অনেক বুজুর্গ দোয়া করেছে, আপনার বৃষ্টি হচ্ছে না, সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। অনেক হাফিজ হুজুরের কাহিনী আছে। এখানে চমৎকার আপনি বলেছেন। আমি আপনার এই কথাটার একটু অজাহাতের সাথে আমি যেটা বলবো সেটা হলো আসলে যে কথাটি আপনি বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর ওলি যারা, তাদের কোনো পেরেশানি নেই, তাদের কোনো ভয়ও নেই, কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। অর্থাৎ ওই যে আপনি বললেন যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একজন একটু বকা দিয়েছেন, তো রাস্তা দিয়ে খাদেম সহ হেঁটে যাচ্ছেন, তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বকা দিয়েছেন, এটা তিনি শুনেছেন। শোনার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য একজন আল্লাহর ওলিকে বকা দেওয়ার কারণে শাস্তি কিন্তু অবধারিত হয়ে গেছে। মেঘের একটা চাক্কা তার উপরে আসতেছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বললেন যে তাকে একটা থাপ্পড় দিয়ে আসো। খাদেমে চিন্তা করলো যে খামাখা একটা লোকের গিয়ে থাপ্পড় দিব, কি ব্যাপার, কেন কি দেব, সেও তো আমাকে একটা পাল্টা দিতে পারে। তো থাপ্পড়টা দিতে বিলম্ব করলেন, যার কারণে ম্যাগের টুকরে এসে তাকে ধ্বংস করে দিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি খাস গৌস কুতুব ছিলেন। উনি চিন্তা করলেন যে সে একটা বকা দিয়েছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কিন্তু যখন তাকে একটা থাপ্পড় দেওয়া হলো তার একটা বদলা হয়ে গেল, আযাবটা দূর হয়ে গেল, সে বেঁচে গেল। এটা তার চিন্তা ছিল, মানে এটাও মায়ার থেকে এসেছে। তো যেটা আমি বলতেছিলাম, তো এই যে আল্লাহর ওলি যারা আছেন ওনাদেরও যে আপনি বললেন যে মানে আল্লাহ তাআলার কাছে যাই বলেন তাই শোনেন, অর্থাৎ আল্লাহর কাছে যা চান আল্লাহ দেন, তো দিয়ে তার কথা আল্লাহর কথা, আল্লাহর কথা মানে এই বিষয়টা, এই কথাটাই আমি বলছি যে তার কথা আল্লাহর কথা, মানে আল্লাহই তো সকল কিছুর মালিক। তার মানে আল্লাহ তাআলা ওনার ইজ্জত, ওনার হুরমত, ওনার সম্মান, ওনার সব কিছুকে আল্লাহ পাক নিজে জিম্মায় নিয়ে নেন, যার কারণে চাইলেও দিয়ে দেন, কারোর জন্য বদদুয়া করেন না। কিন্তু কখনো যদি মনের কষ্টে বদদুয়া চলে আসে, সেটাও আল্লাহ তাআলা মানে বাদ দেন, অর্থাৎ এটা কবুল হয়ে যায়। আমি আপনার কাছে চমৎকার আপনি বলছিলেন যে নফল ইবাদত এমন এক ইবাদত যে ইবাদত করতে হয় আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওটাই যেটা সব সময় করা, নিয়মিত করা হয়, যদিও সেটা কম হয়। যেমন আপনি আজকে মাহে রমজান চলে গিয়েছে, তৃতীয় দিন চলছে, এখন দেখা যাচ্ছে যে যেহেতু ইবাদতের একটা আগ্রহ স্পৃহা আপনার ভেতর আমার ভেতর আছে, তো এখন প্রতি রাত্রি তাহাজ্জুদ পড়তেছি আলহামদুলিল্লাহ, পড়ছে আলহামদুলিল্লাহ। এবং দেখা যাচ্ছে যে উঠে আমি যেখানে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত পর্যন্ত পড়ি আলহামদুলিল্লাহ। ঠিক এই ধারাটাকে ধরে রাখা, এই সম্পর্কে আমাদের বলবেন। আসলে রমজান হলো আমাদের এই 11 মাসকে পরিচালনা করার জন্য শিক্ষা। যেরকম রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ কিন্তু মানে কেউ ইচ্ছাকৃতভাবে কেউ তার করে না বা হয়ও না, বেশিরভাগ মানুষই 100% প্রায় সকলেই রমজান মাসে কিন্তু 5 ওয়াক্ত নামাজগুলি ঠিক মতো পড়েন এবং নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন। রমজানের শিক্ষা এটাই
যে রমজান থেকে শিক্ষা, রমজান মাস থেকে শিক্ষা নাও এবং পরবর্তী 11টা মাস ওই রমজান মাস অনুযায়ী তুমি পরিচালনা করো। রমজান মাসে যেরকম আমরা গুনাহের কাজ থেকে বিরত রয়েছি, অনেকে দেখেছে সিগারেট খাইছে, কিন্তু রমজান মাসে সে সিগারেট খায়নি, এটার থেকে শিখানো যায় না রমজানে খাইনি, যাক আমি আর এটা আর জীবনও খাবো না। অনেকে মদ খেত, কিন্তু রমজান মাসে সে খায় নাই, কেননা একটা পবিত্র মাস রোজা রেখেছে, খেতে পারে না বা পরিবেশে হয়নি। এটার থেকে শিক্ষা নেওয়া যায় না, যেটা তো খাই নাই, যাক 1 মাস না খেয়ে তো আমাকে আল্লাহ মারে নাই, আমি মরবো না, যাক আমি আর 11 মাস খাবো না, জীবনও খাবো না। অনেকে আর জীবনও খাবো না। অনেকে দেখেছে যে জুয়া খেলতো রোজার অন্য মাসে, রোজার মাসে খেলে না, তাহলে এর থেকে শিক্ষা নেওয়া যায় না আমি আর জীবনে এই পাপের কাজটা আর করবো না। অনেকে অন্য রকমের গুনাহ করতো, অর্থাৎ যে গুনাহ করতো এই রোজার মাসে আমরা ওই সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, তার নিজ কুদরতি হাতে আমরাও তা পালন করেছি। আমাদের রোজার মাসের শিক্ষা হলো এই যেভাবে আমরা এই রোজার মাসটাকে পরিচালনা করেছি, আমাদের জীবনে বাস্তবায়ন করেছি, বাকি 11টা মাস ওইভাবে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করে আমরা আমলি হয়ে জান্নাতে কবরে যাওয়া, এবং আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময় আমাদের কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করা, এবং আমাদের এই 24 ঘন্টা, যেরকম রোজার মাসে আমরা দেখা গেছি ফজর নামাজ পড়ি, তারপর একটু ঘুমানোর পর কাজে যাই, তারপরে নামাজ পড়ি, রোজার পরেও আমরা যেহেতু এখানে আসছি, রোজার পরও ওইভাবে আমরা একটা সিলেবাস করে নেওয়া, একটা রুটিন করে নেওয়া, যে ফজরের আজান দিলে উঠবো বা একটু আগে উঠে তাহাজ্জুদ পড়বো, তারপর ফজর পড়বো, ফজরের পরে একটু হাঁটবো, নাহলে একটু ঘুমাবো, তারপরে আবার অফিসে যাব, এবং নিজের প্রত্যেকটা সময়, যে কোন সময় মানে দেখা গেছে আমরা এই রোজার সময় আমরা তসবিহ তাহলি আমরা জিকির আজকার বেশি করছি, একটা তসবিহ সবসময় হাতে রাখলো বা হাতি, সে সব সময়, অর্থাৎ 24টা ঘন্টা আমাদের ইসলাম অনুযায়ী চলা এবং জিকিরের সাথে চলা এবং কোরআন হাদিস অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করা। তাহলে দেখা যাবে যে আমার 24টা ঘন্টা আমার যদি এই কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা হয়, তাহলে সারা জীবনটা যখন আমার কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা হবে, কবর গিয়ে দেখবে যে সমস্ত সময়গুলি, তার ব্যবসার সময়টা আমলে কেটেছে, সে খাইতে বসছে ওইটাও আমলে কেটেছে, গোসল করছে সেটাও আমলে কেটেছে, সে না তারপরে হাঁটতেছে সেটাও আমলে কেটেছে। অর্থাৎ সমস্ত কাজগুলি যদি আমি রোজা থেকে শিক্ষা নিয়ে আমার কোরআন এবং হাদিস অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, কোরআন যেভাবে বলেছেন, ওইভাবে যদি পরিচালনা করি, দেখা যাবে আমার পুরো হায়াতটা সওয়াবে ভরপুর থাকবে, পুরো হায়াতটাই কি হয়ে যাবে, আমার পুরো জীবনটাই সওয়াবে ভরপুর হয়ে যাবে। চমৎকার আপনি বলেছেন যে কত সওয়াবের প্রয়োজন, সেটা হাসরের ময়দানে গেলে বোঝা যাবে যে সওয়াব কত প্রয়োজন, আর ওই প্রয়োজনগুলি আমাদের নওয়াফিল ইবাদত দিয়ে আমাদের প্রয়োজনের ঘাটতিগুলো আমরা পূরণ করতে পারবো। হাদিসে পাকের মধ্যে এক জায়গায় দেখেছি যে ময়দানে মাহশারে যাওয়ার পরে আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা করার ইচ্ছা করেন, তো তাকে বিভিন্নভাবে ক্ষমা করে দেবেন। এক জায়গাতে আছে যে এক লোককে ডাকবেন, তো ডাকার পরে তার সামনে 99টা সিজিল্লাত বড় বড় খাতা থাকবে। বলে এগুলো কত বড় হবে, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু ডানে বামে উপরে নিচে, এত বড় 99টা খাতা। রাব্বুল আলামিন বলবেন উনজুর, তাকিয়ে দেখো। সে তাকাবে, তাকানোর পরে বলবে যে আল্লাহ তাআলা বলবেন কুদরতিভাবে, তাকে বলবেন যে জানো এগুলো কি, এগুলোর ভেতরে কি আছে? যে আল্লাহ আমি কীভাবে জানবো? বলবো যে এগুলোর ভেতরে তুমি দুনিয়াতে যত মন্দ কর্ম করেছো, পাপ কাজ করেছো, সমস্ত পাপ কাজ এই লিস্ট। এখন সে মনে মনে ভাববে এত অপরাধ আমার, তো এখান থেকে তো আসলে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, কিভাবে আমি মুক্তি পাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন যে আল্লাহ তাআলা কুদরতিভাবে তার অবস্থা দেখে ছোট্ট একটা কাগজ বের করে দিবেন। এই কাগজের মধ্যে কি লেখা আছে সে দেখবেও না, তখন আল্লাহ তাআলা বলবেন যাও পাল্লায় 99টা খাতাকে এক পাল্লায় রাখো আর এই কাগজটাকে এক পাল্লায় রাখো। সেখানে গিয়ে রাখা হবে। রাখার পরে দেখা যাবে যে 99টা খাতা যে পাল্লা আছে এটা উপরে উঠে গিয়েছে, আর এই কাগজটা একেবারে নিচে পড়ে আছে। এই পাল্লা ভারী, মানে কি জমিন থেকে এটা উঠে। এখন সে আশ্চর্য হয়ে যাবে, ব্যাপার কি?
তা আল্লাহ তাআলা একবার দুবার দেখার পরে যখন এই পাল্লা উঠবে না, ওইটা হালকা হয়ে যাবে, তখন কুদরতিভাবে সে কাগজটাকে উঠিয়ে দেখা হবে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কাগজের মধ্যে, যে কালবের মধ্যে এক আল্লাহর উপরে বিশ্বাস লালন করেছে, সে কালবটা সে এইটা নিয়েই, এই আদর্শ, এই বিশ্বাস নিয়ে কিন্তু সে ইন্তেকাল করেছে। হাদিসে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো এই কারণে আল্লাহ তাআলা এই যে একটা সুতা, একটা উসিলা কিন্তু তাকে ক্ষমা করবেন। তো আল্লাহ তাআলা বলবেন যেহেতু তোমার নেকির পাল্লা ভারী, তো সে জান্নাতে চলে যাবে। সুন্দর। মোহতারাম, আপনি চমৎকার আলোচনা করছিলেন। আমি এখন আপনার কাছে একটি বিষয় জানবো যে হাদিসে পাকের মধ্যে আহাব্বুল আমাল ইলাল্লাহ দমন করলো, যে আমলই আমরা করি সেটা মানে অল্প অল্প হোক। আপনি আমাদেরকে সে ছোট্ট একটা তালিকা যদি দেন যে আমি কোরআন তেলাওয়াত মাসে 1 খতম আমি করতে চাই, যেহেতু আপনি নিজে একটা মাদ্রাসা পরিচালনা করছেন, তো কিভাবে আসলে সহজে 1 খতম কোরআন আমরা পড়তে পারবো অল্প অল্প করে একটা তালিকা যদি এটা অনেক সুন্দর একটা বিষয়। দেখা গেছে ছোট ছোট আমল যদি প্রতিদিন করা হয়, যেরকম প্রথমত আমি বলবো যে 5 ওয়াক্ত নামাজ তো সে পড়বে। 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহগুলি আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা নিয়মিত পড়বে। এই আমলটা নওয়াফিল, এটার অনেক ফজিলত। তারপর সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়তে হবে 100 বার, এবং লা ইলাহা জিকির 100 বার পড়বে। জি মুফতি সাহেব, ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করেন। অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের এখন দোয়ায় চলে যেতে হবে। দর্শক মণ্ডলী, আজকে আমরা নফল ইবাদতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বে কারীমের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দান করেন এবং আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। পরকালে যেখানে নফলের আমাদের খুবই প্রয়োজন হবে, সেই দিন যেন আল্লাহ তাআলা নফল ইবাদতের মাধ্যমে আমরা যেন আল্লাহ তাআলার সুন্দর অনাবিল শান্তির জান্নাত যেতে পারি, সে তৌফিক দান করেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন শেষ করছি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة لك يا رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم آمين. رب العالمين مولاي كريم أرحم الراحمين. আল্লাহ, আমরা অনেকেই রব্বুল আলামিন আপনার শাহী দরবারে একসাথে হাত তুলেছি। আল্লাহ, ঈদুল ফিতর উদযাপন করছি। মাওলাই করিম, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আজকে চলছে। আল্লাহ, আপনি আমাদেরকে নেক হায়াত দান করেছেন, সুযোগ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। ওগো মাওলা, মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ছোট কাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা কখন, কোথায়, কি অবস্থায় কি গুনাহ করেছি আমাদের অনেকের মনে নেই। আল্লাহ, কিন্তু আপনার খাতায় তো রয়েছে। আল্লাহ, মেহরবানি করে সেই
সেই গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা আপনি ভরপুর করে দেন। মাওলাই করিম হাদিসে পাকে আমরা পেয়েছি ময়দানে মাহশারে আল্লাহ ছোট গুনার পরিবর্তে বড় বড় সওয়াব দেওয়া হবে। আল্লাহ মেহেরবানি করে সওয়াব দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন। ওগো মাওলা মেহেরবানি করে জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এখানে যতগুলো আলোচনা রমাজানে হয়েছে, এর আগে হয়েছে, আজকেও হচ্ছে, সামনেও হবে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ব্যবস্থাপনায় যারা আছেন তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা পরামর্শ দিয়েছেন তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা হাত তুলেছেন তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। যারা যেইভাবে যুক্ত রয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম মাহে রমজান যেমন শান্তিময় করেছেন, আল্লাহ সারা জীবনকে আপনি শান্তিময় করুন, সে ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। আল্লাহ রমজানের রোজাগুলো আমরা রেখেছি, বড় আরামে রেখেছি, আল্লাহ জাগ্রত হয়েছি, বড় আরামে জাগ্রত হয়েছি, সাহারি খেয়েছি, ইফতার খেয়েছি, তারাবি পড়েছি, রোজা রেখেছি। মাওলাই করিম আমাদের কাছে বড় আরাম লেগেছে। আল্লাহ ইবাদতের মজা আল্লাহ আপনি দিয়েছেন, মেহেরবানি করে মৃত্যু পর্যন্ত যেন ইবাদতের মজা পেয়ে ইবাদত করতে পারে সেই তৌফিক দান করেন। ওগো মাওলা, মাওলাই করিম দয়া করে মায়া করে আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। মাওলাই করিম এ সুন্দর আয়োজন যারা চালু করেছেন, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, আল্লাহ পরিবারভুক্ত যারা আছেন, কাছে আছেন, দূরে আছেন, আত্মীয় স্বজনদের মধ্য থেকে সকলকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের ইবাদতের মধ্যে আল্লাহ আপনি মজা তৈরি করে দেন। মাওলাই করিম ইবাদতগুলো যেন শান্তি ও রাহাতের সাথে, তৃপ্তির সাথে করতে পারেন। মাওলাই করিম দয়া করে মায়া করে সে ফয়সালা আপনি করে দেন। ওগো মাওলা মেহেরবানি করে করোনা নামক যে মহামারী চলছে আল্লাহ আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ করোনা এই মহামারী বিভিন্ন সময় তার রূপকে সে পরিবর্তন করে, আল্লাহ মাঝে মাঝে ভয়াবহ আকার ধারণ করে। ওগো মাওলা মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের সকলকে এই রোগ থেকে আপনি হেফাজত করুন, আমাদেরকে আপনি রক্ষা করুন, আমাদেরকে আপনি মাহফুজ রাখুন। ওগো মাওলা মেহেরবানি করে বসুন্ধরা গ্রুপের ব্যবসাগুলোকে আপনি বরকতময় করে দেন। আল্লাহ যতগুলো ব্যবসা রয়েছে সকল প্রতিষ্ঠানকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা এখানে কাজ করছেন, শ্রম দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ওগো মাওলা বাকি জিন্দগিগুলো যেন আপনার হুকুম মোতাবেক, রসুলের তরিকা মোতাবেক চলতে পারি, চালাতে পারি। মাওলাই করিম সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন। মাওলাই করিম নফল ইবাদত নিয়ে আমরা আলোচনা করেছি, আগে তো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, আল্লাহ ফরজগুলোকে যথা সময় আদায় করতে পারে সেই তৌফিক দান করেন। ওয়াজিবাতগুলোকে যথা নিয়মে আদায় করতে পারে সেই তৌফিক দান করেন। সুনানে মুআক্কাদাগুলোকে যেন সময় মতো আল্লাহ আদায় করতে পারে সেই তৌফিক দান করেন। ওগো মাওলা মাহে রমজানে আমরা কিছু কিছু নফল ইবাদত, আল্লাহ নফল ইবাদত করার চেষ্টা করেছি। মাওলাই করিম আপনি সুস্থতা দিয়েছেন তাই আমরা চেষ্টা করেছি। মাওলাই করিম বাকি জিন্দগি যেন করোনা সহ সব ধরনের রোগ থেকে, বালা মুসিবত থেকে আমরা মুক্ত থেকে আপনার হুকুম আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।